বাংলা শিক্ষা পোর্টালের কাজ যখন 18 সাল দিকে যখন প্রথম শুরু হয় তখন সরকারিভাবে জিও কোম্পানির সঙ্গে কোলাবোরেট করে কিছু কর্পোরেট সিম বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন বিদ্যালয় রয়েছে বিদ্যালয়ে কাজের সুবিধার্থে দেওয়া হয়েছিল সরকারিভাবে, এবং সেগুলো বাই পোস্ট কিন্তু এসেছিল এবং নিজেরাই সেটা ইনস্টল করে আমরা যে ইন্টারনেট পরিষেবা বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে যে ইন্টারনেট পরিষেবা ছিল জিওফাইয়ের, সেই কাজ কিন্তু আমরা স্কুলে চালাতাম এবং ওই বিনামূল্যে ইন্টারনেটের মাধ্যমে সরকারিভাবে যে বিএসপি বা বাংলা শিক্ষা পোর্টাল সহ অন্যান্য যে সমস্ত বিদ্যালয়ের কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু করতাম। তো এটা কিন্তু ডিআই অফিস থেকে প্রায় কিন্তু আবার তথ্য নিয়েছে যে এই জিওফাই আপনার স্কুলে অ্যাক্টিভ রয়েছে কিনা, কারণ যেহেতু পোস্টপেড কর্পোরেট সিম এবং এটার যে ওর যে প্ল্যান, সেই প্ল্যানের যে মূল্য সেগুলো কিন্তু সরকারিভাবে প্রদান করা হতো, সেই জন্য প্রায় কিন্তু এটা তথ্য নেওয়া হতো যে আপনার স্কুলে অ্যাক্টিভ রয়েছে কিনা। তো এই জিওফাইয়ের যে ফ্রি ইন্টারনেট পরিষেবা সেটা 31 মে 2024 রাত 12টার পর থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ তার পরের দিন থেকে কিন্তু আর কিন্তু এটা খুললো না। খুলতে গেলেই সেটা লিখছে সাইন ইন টু দ্য নেটওয়ার্ক বা এরকম ধরনের বলছে। তো বীরভূম জেলায়, আমার জেলা বীরভূম জেলায় অন্যান্য পার্শ্ববর্তী স্কুলগুলো খোঁজ নিয়ে দেখা গেল সবারই ক্ষেত্রেই কিন্তু এই পরিষেবা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন শুধু বীরভূম জেলায় নাকি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সমস্ত বিদ্যালয়ে যাদের ক্ষেত্রে এই ওয়াইফাই সুবিধা সরকারিভাবে চলছিল তাদের সবার ক্ষেত্রেই বন্ধ হয়েছে কিনা আপনারা যদি কমেন্ট একটু জানান তাহলে সম্যক ধারণা হতে পারে বিষয়টা সম্পর্কে যে হ্যাঁ এটা পুরোটাই হয়তো বন্ধ হয়ে গেছে। তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু যদি কমেন্ট বক্সে প্রত্যেকে জানান। তো এটা জিওফাই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে যেগুলো জানা গেছে, ওনাদেরকে ফোন করে জানা হয়েছে, তো ওনারা বলছেন যে যাদের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে হয়তো সেটার কোনো প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে বা হয়তো যে সমস্ত আইডেন্টিটি প্রুফ দিয়ে এই সিমগুলো চলছিল তো সেইগুলো হয়তো উনি হয়তো সেটাকে প্রত্যাহার করে নিয়েছেন বলে সেটাও হতে পারে। বা আরেকটা হতে পারে, এখন যেহেতু এফটিটিএইচ বিএসএনএল যে ব্রডব্যান্ড পরিষেবা 39 মাসের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয় সহ অন্যান্য দপ্তরে কিন্তু দেওয়া হচ্ছে ফ্রিতে, তো সেই জন্য যেহেতু এই প্ল্যানে আবার নিয়ে আসা হয়েছে তাহলে ওই জন্য আগের জিওফাইয়ের যে পরিষেবা এটাকে হয়তো বন্ধ করে দেওয়া হলো, এটাও হয়তো হতে পারে। যেমন আমার স্কুলের ক্ষেত্রে একটা ল্যান্ডফোন সহ কিন্তু বেশ কয়েক মাস আগে কিন্তু এই ইনস্টলেশন হয়ে গেছে এফটিটিএইচ বিএসএনএল যে ব্রডব্যান্ড পরিষেবা, সেটা কিন্তু বেশ ভালোভাবেই চলছে। তো এটাও একটা কারণ হতে পারে যেহেতু প্ল্যান চেঞ্জ, মানে এটা হয়তো নতুন এফটিটিএইচে হয়তো নিয়ে আসা হলো, ওই জন্য আগেরটা হয়তো বন্ধ করে দেওয়া হলো। যাই হোক, তো আমরা যদি দেখি ইন্টারনেট পরিষেবা কি বলছে, আমরা যদি ওয়াইফাইটা যদি আমরা কানেক্ট করতে যাই তাহলে আমরা একটু দেখি সেটা কি বলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিওফাই যে একটা নাম্বারটা দেওয়া রয়েছে, এখানে সাইন ইন ইজ রিকোয়ার্ড, অর্থাৎ এটা সাইন ইন করতে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে কানেক্ট করতে যাই তো সেক্ষেত্রে আমাদেরকে সাইন ইনের যে পেজ ওদের, সেই পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং সেটা এখানে বলে দিচ্ছে যে এটা ডিসকন্টিনিউড করা হয়েছে টেম্পোরারি, এটা এখানে বলা হচ্ছে। তো যাই হোক, এইভাবে আমরা জানতে পারলাম যে এই পরিষেবাটা আর বিদ্যালয়গুলোতে দেওয়া হবে না। তো ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এটাকে আমি প্রকাশ করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।